ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। গৌরলীলায় আমরা যে ঠাকুর হরিদাসের কথা আমরা জানি, যে হরিদাসের নির্যান তিথি আমরা পার করে এলাম। সেই হরিদাস ছিলেন আসলে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা গোবিন্দ চরণে সামান্য অপরাধ করেছিলেন। কি অপরাধ? তিনি ভগবানকে পরীক্ষা করতে দিয়েছেন। আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি গৌরলীলায় হরিদাস রূপে আসেন। ভগবানের আদেশেই তিনি এসেছেন হরিভক্ত জীবকে হরিনামের মহিমা জানাতে। তো সেই ব্রহ্মার অপরাধ কি ছিল? তিনি কি করেছিলেন? ভগবানের চরণে কি অপরাধ করেছিলেন সেটা আমরা একটু আজ আস্বাদন করব। তারপরে লীলাময় ভগবান গোলকের লীলাকে ভুলোকে নামিয়ে আনেন। এমন এমন লীলা তিনি প্রদর্শন করেছিলেন সেই লীলা মাধুর্যে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত মোহিত হয়েছিল। সেরকমই এক লীলা ভগবানের অঘাসুর মোক্ষণ লীলা। অঘাসুর মোক্ষ লীলা সংগঠিত হয়েছে যখন ভগবানের বয়স মাত্র 5 বছর। নররূপে লীলা করছেন, সেই লীলায় যখন মাত্র 5 বছর বয়স, অঘাসুর মোক্ষ লীলা সংগঠিত।
কিন্তু আভাসুর বক্ষ লীলার 1 বৎসর পর শ্রীরাম সুদাম সখাগণ ব্রজে গিয়ে বলছেন যে আজ আমাদের কানাই অঘাসুরকে হত্যা করেছে। 1 বছর আগে লীলাটি সংঘটিত হয়েছে। আর শ্রীরাম সুদাম যখন বলছেন ব্রজে এসে তাদের ঘরে তখন 1টা বৎসর অতিক্রান্ত হয়েছে। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে দিয়ে সুখদেব লীলা বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত মহারাজ পরীক্ষিত কিছুদিন বুঝতে পারছেন না যে 1 বছর আগে লীলা, আবার 1 বছর পরে বলছেন শ্রীরাম সুদাম, তাহলে এই 1 বছর তারা কোথায় ছিল? তাই পরীক্ষিত বলছেন মহারাজ হে মুনিবর, কালান্তর কৃতম কথম তৎকালীন ভাবে, তাহলে 1 বছর আগে ঘটে গেছে। তাহলে সখারা কেমন করে বললেন যে আজ আমরা অঘাসুরের হাত থেকে রক্ষা পেয়েছি? তখন সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন যে দেখুন মহারাজ, আজ আপনার সামনে আমি একটি নতুন লীলার উন্মোচন ঘটাব। এক অদ্ভুত ভগবানের এক অদ্ভুত লীলা। ভাগবতে এটি ব্রহ্মমোহন লীলা নামে পরিচিত। ব্রহ্মা ভগবানকে নিজ মায়ার দ্বারা মোহিত করতে গিয়েছে। কিন্তু অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবানের মায়াতেই ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। এই যেন জোনাকি পোকার সূর্যালোক ঢাকতে যাওয়ার মতো। জোনাকি পোকা ভাবছে যে আমি আমার আলো দিয়ে সূর্যের আলোকে ঢেকে দেব। এটা কি সম্ভব? ঠিক সেরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রী হরির সামনে ব্রহ্মা ওই জোনাকি পোকার মতোই। তিনি নিজের মায়া বিস্তার করে পরীক্ষা করতে গেলেন যে আমার আনা ঠাকুর বটে তো। আঘাসুর বক্ষ লীলা সমাপন করে কৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনে এসেছেন পুলিন ভোজন করতে। যেন কিছুই হয়নি, সখারাও কিছু জানতেই পারেনি যে এত বড় একটা বিপদ থেকে তারা উদ্ধার পেল। কিন্তু তাদের অন্তরেও এতটুকু ভয় ভীতি নেই, কারণ তারা জানে আমাদের সখা কৃষ্ণ আমাদের সঙ্গে আছে। যমুনা পুলিনে এসে বসেছেন সখাগণকে সঙ্গে নিয়ে। যে যার ঘর থেকে সব আপন আপন খাদ্যদ্রব্য নিয়ে এসেছে, মায়েরা সঙ্গে দিয়েছেন। একসঙ্গে বসে পুলিন ভোজন হবে। কেমন করে বসেছেন? সখাদেরকে নিয়ে গোল হয়ে বসেছেন। সখারা কৃষ্ণকে মাঝে রেখে চারিদিকে গোল করে বসেছে, মন্ডলা আকারে বসেছেন।
সবারই উদ্দেশ্য যেন আমি যেন কৃষ্ণকে দর্শন করতে পারি, কৃষ্ণের মুখটা যেন আমার দিকে থাকে। কিন্তু কৃষ্ণ তো বসেছেন মাঝখানে, চারদিকে শাখারা গোল হয়ে বসেছেন, তাহলে কি করে সবাই কৃষ্ণের মুখ একসঙ্গে দেখবে? যারা সামনে আছে বা যারা দুপাশে আছে তারা দর্শন করবে, কিন্তু পিছনে যারা, তারা কেমন করে কৃষ্ণকে দেখবে? বসাটা কেমন বললেন? পদ্ম ফুলের পাপড়ি। ঠিক পদ্ম ফুল যেমন সজ্জিত থাকে ডাটির মধ্যে, প্রথমে বড় পাপড়ি, তারপরে সারিতে তার থেকে ছোট, আবার তারপরে তার থেকে ছোট পাপড়ি, আর মাঝখানে থাকে কিঞ্জল। ঠিক সেরকম ভগবান বসেছেন, আর সবাই ভগবানকে দর্শন করছে। কেমন করে সম্ভব? বিশ্বনাথ চক্রবর্তী বাদ এর সমাধান করল। বললেন ভগবান তার তো অনন্ত বদন, অনন্ত নেত্র, অনন্ত হাত পা সবকিছু, তাই তিনি যেদিকে যেমন ভাবেই বসুক না কেন, সবাই ভাবছেন আমি কৃষ্ণকে দর্শন করছি। ঠিক যেমন রাসের দিনে গোপীরা প্রত্যেকে ভগবানকে দর্শন করছে, প্রত্যেকটি গোপী দেখছেন আমার সঙ্গে কৃষ্ণ। আজকে সকালেও ঠিক সেরকম দেখছেন আমার সঙ্গে, আমার পাশে কৃষ্ণ বসে আছে, আমি কৃষ্ণকে দর্শন করছি। সবাই তাদের খাদ্য সামগ্রী গোবিন্দ বদনে তুলে দিতে ব্যস্ত। যে যা নিয়ে এসছে সবাই গোবিন্দকে খাও 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 করে তুলে দিচ্ছে গোবিন্দ বদনে। আবার কেউ কেউ রসিকতা করছে, টক ফল সেটাকে বলছি দেখো দেখো কি মিষ্টি, দেখো কৃষ্ণ খাও বলে কৃষ্ণ বদনে তুলে দিচ্ছে, হাসি ঠাট্টা চলছে। আবার বলে বলে সকা আগে নিজে খেয়ে দেখছেন সেই ফলটা মিষ্টি কিনা, যদি মিষ্টি হয় তবেই গোবিন্দ বদনে তুলে দেবেন। দেখুন ভগবানকে কেমন করে সেবা দিচ্ছেন, দেখুন আগে নিজে খেয়ে দেখছে যে সেটা ভগবানের খাবার যোগ্য কিনা, আমার সখা কৃষ্ণ খাবে তো, সেই ফলটা খাবার যোগ্য কিনা আগে নিজে খেয়ে দেখ, যদি টক হয় তবে আমি সেটা দেব না। কতখানি অন্তর থেকে ভালোবাসা থাকলে তবে এইরকম সেবা দেওয়া। কিন্তু আমাদের সেই ভালোবাসা কি আছে? আমাদের সেই শ্রদ্ধাটুকু নেই, বিশ্বাসটুকু নেই। আমরা কি কখনো পারবো যে আগে নিজে খেয়ে দেখবো তারপরে সেই খাবার একটু খাবার ভগবানকে দেব?
কারণ সেই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতাটাই আমাদের মধ্যে নেই। ওই ভগবানকে সেবা দিতে হয়, দিচ্ছি। কোন রকমে দায় থেকে উদ্ধার, নিত্য সেবা, ভগবানকে সেবা দিতে হবে। ঘরে রয়েছেন পূর্বপুরুষদের সেবা ফেলতেও পারি না, তাই কোনো ক্রমে একটু জল বাতাসা দেখা দেখা দিয়ে আমাদের দায়িত্ব শেষ করি। ভালোবাসা নেই, শুধু দায় ছাড়া সেবা আমাদের। শুধু সকালের তো তা নয়, সকালের প্রাণ হচ্ছেন গোবিন্দ। তাদের অন্তরে কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তাই নেই, কৃষ্ণই তাদের কাছে সব। যমুনা পুরীতে বসে সবাই যখন খেতে ব্যস্ত, কিছুটা দূরে গাভী বিচার করছে, বাছুররা রয়েছে। চড়তে চড়তে তারা অনেকটা দূর চলে গেছে, কারো খেয়াল নেই সেদিকে। অনেকক্ষণ পরে খেয়াল করেছে যে মাঠে গাভীগুলোকে দেখতে পাচ্ছি না, তাদের বস্ত্রগুলো কোথায় গেল। সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ভগবান বলছেন যে তোরা খা, তোরা নিশ্চিন্তে খা, আমি দেখে আসি। বুঝতে গেছেন? দেখুন, ভগবান আজ গোবৎস সন্ধান করতে বেরিয়েছেন। ঘুরতে 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 বহু দূর চলে গেলেন, খুঁজে পেলেন না। ফিরে এসছেন, এসে দেখছেন সকালে যেখানে ছিল আর ছিল, সকালেও সেখানে কেউ নাই। কোথায় গেলেন? গোবৎস গুলিও নেই, আবার সকালেও নেই। আর ভগবান তাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। কেমন অদ্ভুত লীলা দেখুন। জ্ঞানী যাকে জ্ঞান সাধনে পায় না, যোগী যাকে যোগ সাধনে পায় না, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান, তিনি আজ গোবৎস খুঁজতে বেরিয়েছেন, সকালে খুঁজতে বেরিয়েছেন। নররূপে কি অদ্ভুত লীলা দেখুন। তাহলে কোথায় গেল? ব্রহ্মার কাঠটা দিয়ে। ব্রহ্মা ভাবছেন যে আমি তো সেই কংসের কারাগারে দেবকীর গর্ভকে স্থিতি করে এসেছি, আমার আরাধ্য ভগবান আসছেন, তারপর তো বহুদিন আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তিনি কি বৃন্দাবনে লীলা করছেন? কোথায় আছেন? খবরটা নিয়ে একবার। তারপরে সে দেখছেন ওই বৃন্দাবনে কৃষ্ণবর্ণের একটি বালক মাঠে গরু চড়ায়, রাখাল বালককে নিয়ে খেলে। ভগবান এই লীলা দেখে ব্রহ্মা মোহিত হয়েছেন। ব্রহ্মা বুঝতে পারছেন না এই রাখাল বালকটাই কি আমার আনা ভগবান? একবার পরীক্ষা করতে হবে। তাই ব্রহ্মা কি করলেন? নিজের মায়া বিস্তার করে ওই রাখাল বালক, সখা, গোবৎস, গোমাতা সবাইকে নিয়ে চলে গেলেন সত্য
ভগবান খুঁজছেন। ভক্ত ভগবানকে খুঁজে আমরা জানি। ভক্ত জ্ঞানী যোগী তপস্বী সব সাধনা করেন একটা উদ্দেশ্য, যে ভগবানকে খুঁজে বার করুন। কিন্তু শ্রীমদ্ ভাগবত দেখালেন যে শুধু ভক্ত খোঁজে না, ভগবান ও ভক্তকে খোঁজেন। যে ভক্ত তার কথা চিন্তা করে, তার কথাই ভাবে, তাকে ছাড়া জগতে আর কিছু ভাবে না, সেই ভক্তের পিছন পিছন ভগবান যান। তাই ভগবান আজ ভক্তকে খুঁজছে। তাই শ্রীমদ্ ভাগবত এত জনপ্রিয়, মঠে মন্দিরে দেবালয়ে গৃহে গৃহে সর্বত্রই ভাগবতের এত জনপ্রিয়তা। ভাগবত ছাড়া আর কোন শাস্ত্রে আমরা দেখি না যে ভগবান ভক্তকে খুঁজছে। ভক্তের মাহাত্ম্য, ভক্তের মহিমাকে এত উঁচুতে তুলে ধরেছে একমাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। তাই জগতে সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত। ভাগবত শ্রবণ করলে, ভাগবত পড়লে, ভাগবত জানলে আর অন্য কোনো শাস্ত্র পাঠে রুচি হবে না। ভগবান তো সবই জানেন। যেটা ব্রহ্মার কারসাজি, ব্রহ্মা আমায় পরীক্ষা করতে চেয়েছে, তাহলে ব্রহ্মাকেও জানাতে হবে আমি সেই অধিপতি, ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি। আবার ব্রজের যারা পিতা মাতা ছিলেন, ব্রজের যারা গোবৎস গোমাতা, তাদেরও অন্তরে ইচ্ছা ছিল যে কৃষ্ণকে যদি আমাদের সন্তান রূপে পেতাম। সবারই অন্তরে ইচ্ছা। তাই ভগবান দেখলেন এই একটা লীলাতেই সবারই মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। তাই ভগবান কি করলেন, যোগমায়াকে ডাকলেন, যোগমায়া তুমি এমন এক লীলার সূচনা করো যে লীলাতে আমি নিজেও আনন্দ পাবো, জগতের প্রত্যেকটা জীব আনন্দ পাবে, আর ব্রজবাসীর মনের বাসনা পূর্ণ হবে। তাই লীলা সহায়িকা গোবিন্দের যোগমায়া কি করলেন, এমন মায়া বিস্তার করলেন যে 3 দল গোবৎস এবং সখা তৈরি করলেন। আসল যারা সখা গোবিন্দের, যাদের সঙ্গে পুরীর ভোজন করছিলেন, এবং গোমাতা গোবৎস গুলিকে তিনি আগেই সরিয়ে ফেললেন গোবিন্দের আদেশে, দিয়ে নকল 2 দল তৈরি করলেন। ব্রহ্মা যেগুলোকে সরালেন সেগুলো সব নকল। ব্রহ্মা যে একদল সখা এবং গোবৎস গোমাতাকে ব্রহ্মলোকে নিয়ে গেলেন, সেটা কিন্তু নকল। আর একদল গোবৎস গোমাতা এবং সখা তাদেরকে ব্রজে পাঠিয়ে দিলেন। লীলাটা কিন্তু চলছে 1 বছর ধরে। যমুনা পুরী থেকে সবাই ফিরে গেছে, যে যার ঘরে ফিরে গেছে, আবার নিত্য নৈমিত্তিক কাজ চলছে। যে সমস্ত সখারা
যোগমায়া যাদের সৃষ্টি করলেন তারা ঘরে ফিরে যাওয়ার পর থেকে তাদের পিতা মাতাদের ছেলেদের প্রতি ভালোবাসা যেন আরো আরো বেড়ে গেছে। আগে যা ভালোবাসতেন তার থেকে বেশি বেশি করে ভালোবাসা তাদের অন্তরে সৃষ্টি হলো। গোমাতারা গোবংশগুলিকে বেশি বেশি করে লেহন করতে লাগলো, চাটতে লাগলো। এদিকে বলরাম প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। বলরাম ভাবছে এটা কিরকম হচ্ছে, জগতে আমার থেকে তো কৃষ্ণকে কেউ বয়সে ভালোবাসে। এরা সবাই মিলে একসঙ্গে এত ভালোবাসা, এত ভালোবাসা আসলে যেদিন আগাসুর পক্ষ লীলা হয় না সেদিন বলরাম জাননি গোচারণ, কারণ সেদিন তার জন্মতিথি ছিল। তাই মা রোহিণী বলরামকে পায়েস খাওয়াবেন তো, তাই তিনি সেদিন আটকে দিলে যেতে দেয়নি বলরাম। তাই বলরাম এই সমস্ত বিষয় কিছুই জানে না, তাই বলরাম কিছু বুঝতে পারছেন না। কিন্তু বলরাম কিন্তু সংকর্ষণ, তিনি তো ধরে ফেলেছেন কারসাজিটা। তাই কৃষ্ণকে বলছে, ভাই কি ব্যাপার বলতে, কি হচ্ছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। তখন কৃষ্ণ সমস্ত ঘটনা দাদা বলরামকে বুঝিয়ে বলেন, দেখো এমন এক লীলার সূচনা হবে যে লীলা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। তুমি শুধু চুপচাপ দেখে যাও কি বলে দেব। কৃষ্ণ আবার আগের মতনই এই একটা বছর স্বাভাবিকভাবেই ব্রজে ফিরে এসছেন, আবার নিত্য গোচরণে যাচ্ছেন, যেমনকার তেমনি নিত্য দিনে নিত্য লীলা চলছে। ব্রহ্মা হংসপৃষ্ঠে চলে দেখতে এসছেন, দেখি তো সেই ব্রজের সেই গোবালক গোবংশ বাজু সকারা কোথায় কি করতে দেখে এখন। ব্রহ্মা এসে দেখছেন যে আমি যে সমস্ত বংশ গোমাতা পাখাদেরকে চুরি করে নিয়ে গেলাম, তারা তো যথারীতি ওই যমুনা পুরীতে ভোজন করছে, গোবংশগুলি মাঠে চলছে, তাহলে কি তারা কি ওই ব্রহ্মলোক থেকে পালিয়ে এসছে নাকি? ব্রহ্মা কিন্তু হংসপৃষ্ঠে চড়ে কিন্তু সমস্ত কিছু লক্ষ্য করছে। ব্রহ্মা ভাবছেন, ব্রজধামে আছেন, ভাবছেন তাহলে দেখে আসি যে আমার সেই লুকোনো পাকারা গোপালকরা কোথায় আছে, গোবংশগুলি। ব্রহ্মা আবার চলে গেলেন ব্রহ্মলোকে, গিয়ে দেখছেন না সেখানে পাখারা গোবংশগুলি অচেতন অবস্থায় রয়েছে। আবার এসেছেন ব্রজধামে,
এখানেও সেই একই রাখাল বালক, একই গোমাতা গোবৎস সব চলে বেড়াচ্ছি। একবার ব্রহ্মলোকে যাচ্ছেন, একবার বৈলোকে আসছেন, মানে নিজে আর কিছু বুঝতে পারছেন না যে এটা কি করে সম্ভব। এটা কেমন করে সম্ভব? যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন, আস্তে আস্তে যাওয়া আসা করতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। বুঝতে পারলেন যে আমি গোবিন্দের উপর নিজের মায়া বিস্তার করতে গিয়ে গোবিন্দের মায়াতে নিজেই জড়িয়ে পড়েছি। নিজের ভুলটা বুঝতে পারলেন। আর ভগবান ব্রহ্মার এই কীর্তি থেকে মনে মনে হাসছেন। ভগবানও চেয়েছিলেন যে ব্রহ্মাকে একটা শিক্ষা দান করতে পারে। এক বছর অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে। ব্রহ্মা গোবিন্দের মায়ায় মোহিত হয়ে গেছেন, আর নিতে পারছেন না। এইবার ভগবানের ব্রহ্মার অন্তরে এই বিশ্বাস জন্মিয়েছে যে না, আমি দেবকীর গর্ভকে স্তুতি করে যে ভগবানকে এনেছিলাম, আর সেই ভগবান আজ তিনি বৃন্দাবনে লীলা করছেন। ব্রহ্মা নেমে এলেন, পঞ্চবৃত্ত থেকে নেমে ভগবানের চরণে প্রণাম করছেন। গোবিন্দের মায়ায় স্বয়ং এব বিমোহিত। তিনি দেখছেন যে সমস্ত রাখাল বালকেরা, গোবৎস গোমাতারা এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, তারা কেউ আর গোবৎস রাখাল বালক নেই। সবারই মধ্যে তিনি নারায়ণকে দর্শন করছেন। শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করছেন। ব্রহ্মা গোবিন্দ মায়াতে এতটাই মোহিত হয়ে গেছেন, প্রত্যেকটা রাখাল বালককে আর রাখাল বালককে দেখছেন না, দেখছেন প্রত্যেকেই নারায়ণ। যেমন অদ্ভুত লীলার ব্রহ্মার এতদিন ধারণা ছিল যে তিনি বোধহয় একমাত্র ব্রহ্মা, কিন্তু সেই ভুল ফেলে গেল। তিনি দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। আমি তো একটা ক্ষুদ্র, এই ব্রহ্মাণ্ডে ক্ষুদ্র ব্রহ্মা, আমার কি আরো কত কত ব্রহ্মাণ্ড রয়েছে তার যোগদান নেই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড,
মধ্যে এই বিষয়ে একটি সুন্দর কাহিনী রয়েছে। এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তিনি একবার এসেছেন দ্বারকাতে, ভগবানের দ্বারকা লীলা চলছে, দ্বারকায় এসেছেন ভগবানকে দর্শন করতে। তো প্রাসাদের মুখে প্রহরী রয়েছেন, প্রহরীকে বলছেন আমি দ্বারকাপতির সঙ্গে দেখা করবো একবার। তখন সেই প্রহরী বলছে আমি কোথা থেকে আসছেন, কি পরিচয়? ব্রহ্মা বললেন যে বড়রা এই ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মা এসছেন। তার সঙ্গে খবর দিয়েছে। ভগবান বললেন যে ব্রহ্মা দেখছেন বিশাল প্রাসাদে মণিময় রত্ন সিংহাসনে গোবিন্দ বসে রয়েছে, আর গোবিন্দের চরণতলে কোটি কোটি ব্রহ্মা, কোটি কোটি দেবতা, কোটি কোটি ইন্দ্র, কোটি কোটি বরুণ। এরকম ব্রহ্মাণ্ড আমরা তো একটা ব্রহ্মাণ্ডে বাস করি, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এরকম ব্রহ্মা রয়েছেন, ইন্দ্র রয়েছেন, বরুণ রয়েছেন, সূর্য রয়েছেন, এবং তারা এই ব্রহ্মাণ্ডের চেয়ে আরো আরো বৃহৎ। যেমন যেমন ব্রহ্মাণ্ড তেমন তেমন আয়তন অনুসারে তাদের চেহারা। কোন ব্রহ্মার 8টা মুখ, কোন ব্রহ্মার 10 মুখ, কোন ব্রহ্মার আবার 100 মুখের ব্রহ্মাও রয়েছে। এটা একটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, এর থেকে আরো বৃহৎ অনেক বড় বড় ব্রহ্মাণ্ড রয়েছে, যেগুলো আমরা কল্পনাতেও আনতে পারি। আমরা ভাবি যে আমরা শুধু এই ব্রহ্মাণ্ডে আমরা একমাত্র জীব মানুষ, আমাদের থেকে আরো কত কত উন্নত উন্নত জীব রয়েছেন, যাদের সন্ধান আমাদের ধারণাতেও নেই। বিজ্ঞান যতই উন্নত হোক, বিজ্ঞানও সেই ব্রহ্মাণ্ডে কখনো অলৌকিকত্বকে আবিষ্কার করতে পারবে। এই দৃশ্য দেখে ব্রহ্মা আর কোনো কথা বললেন না, ভগবানকে প্রণাম করে চলে গেলেন। ব্রহ্মার অন্তরে যে অহংকারটুকু জন্মেছিল, সেই অহংকারটা চলে গেল। গোবিন্দ চরণে প্রণাম করলেন। এসে শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তুতি নামে লেখা, ভগবানকে স্তুতি করছেন। নৌমিন্ত, হে গোবিন্দ, নৌমি আমি তোমায় প্রণাম করি, কারণ তুমি হচ্ছ জগতের একমাত্র যোগ্য নৌমি। অভ্র, অভ্র মানে মেঘের মতো তোমার গায়ের রং, তরিগম্বরায়, বিদ্যুতের মতো তোমার দুটি, তোমার দুই কর্ণে কুঞ্জকুলের অবতাংশ কর্ণভূষণ, মাথায় ময়ূর পাতা, গলায় বনফুলের মালা, হাতে তোমার দই মাখা অন্নের গ্রাস, গরু চড়ানোর পাচন, বেনু এবং সিংহ, রাখাল বেশে তোমার তো অপূর্ব শোভা। তুমি তো গোলকপতি, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, কিন্তু আজ নন্দন নন্দন রূপে তুমি অবতীর্ণ হয়েছ। রাখাল বেশে ব্রজের মাঠে তুমি গাভী চড়াচ্ছ, নররূপে তোমার কি অপূর্ব লীলা, কি মাধুর্য।
তুমি গোলকের হরি, কিন্তু আজ তুমি নন্দ যশোদার আদরের দুলাম। তোমার এই সুন্দর চরণ কমলে আমি কোটি কোটি প্রণাম জানাই। জ্ঞানী তোমায় জ্ঞান অনুসরণ করে পায় না, যোগী তোমায় যোগ সাধন করে পায় না, তপস্বী তোমায় তপস্যার দ্বারা পায় না, ধ্যানী তোমায় ধ্যানের দ্বারা পায় না। কারণ ধ্যান জ্ঞান যোগ তপস্যা এগুলো কোনো কিছুর দ্বারাই তোমাকে পাওয়া যায় না। একমাত্র ভক্তির দ্বারাই তোমাকে জানা যায়, লাভ করা যায়। গীতায় ভগবান সে কথা জানালেন, ভক্তামাম অভিজানাতি যাবাজ্যস্মি তত্ত্বত। একমাত্র ভক্তির দ্বারা, কোনো কিছুর দ্বারাই আমাকে পাওয়া যাবে না, একমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যাবে। গীতায় ভগবান স্পষ্ট করে দিয়েছেন। তাই সুন্দর বলছেন যে মহারাজ, অনুগ্রহায় ভূতানাং মানসিক তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভাবে। মহারাজ, গোবিন্দের সমস্ত লীলাগুলো অনুগ্রহায় ভূতানাং, আমাদের মতো জীবকে কৃপা করবার জন্য তিনি গোলকের লীলাকে গোলকে নামিয়ে এনেছেন। চিন্ময়ী লীলাকে নির্ময় জগতে নিয়ে এলেন। কেন? জীবের প্রতি তার অসীম করুণা। মানসিক তনুগাশ্রিত, তিনি নররূপে লীলা করছেন। যাতে করে জগতে গিয়ে সেই লীলা আস্বাদন করে গোবিন্দ চরণে অচলা ভক্তি লাভ করেন। ভজতে তাদৃশী ক্রীড়া, এমন এমন সব লীলা করছেন যে লীলাগুলি বড় মধুর। বৃন্দাবনে এমন এমন লীলা করেছেন, মৃত্যক্ষর লীলা, পুতনামক্ষর লীলা, চৌর্য লীলা, অগাসুর লীলা, ব্রহ্মমহল লীলা, কালিয়দমন লীলা, কত কত লীলা বলে শেষ হবে না। ইয়া শ্রুত্বা তৎপর ভাবে, যে কথা শ্রবণ করলে জীবের মন হবে গোবিন্দমুখী। তাই ব্রহ্মা বলছেন, প্রভু তুমি একমাত্র ভক্তির বশীভূত, একমাত্র ভক্তির দ্বারাই তোমাকে লাভ করা যায়। ব্রহ্ম জ্ঞানের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা তোমায় পাওয়া যাবে না। ভক্তির পথই একমাত্র পথ। ভক্তি বছর সব, একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। তো আমি তোমার চরণে অপরাধী, আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, গোলক বিহারী বৈকুণ্ঠের অধিপতি। তুমি, তোমাকে সামান্য রাখার বালক ভেবেছিলাম, তোমার উপর মায়া বিস্তার করতে গিয়েছিলাম। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার বড় অভিমান ছিল যে আমার উপরে মধ্যে আর কেউ নেই, কিন্তু তুমি আমার সে অভিমান চূর্ণ করে দিয়েছ প্রভু। আমি তো তোমারই কৃপায় আমি সৃষ্টিকর্তা, সত্য লোকের অধিপতি, তোমার নাভি কমল থেকে আমার জন্ম। তা প্রভু, আমি তো তোমার পুত্র, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে দেয়, তুমি আমার সেই অপরাধ ক্ষমা করো। এই বলে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে ব্রহ্মা চলে গেলেন ব্রহ্মলোকে। তাই ভগবানের চরণে অপরাধ করেছিলেন তো, তাই ভগবান তাকে শাস্তি দিলেন। শাস্তি নয়, এটা তার কৃপা। ভগবান বললেন, যাও ব্রহ্মা, তুমি কলিযুগে জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করো। কেন? এটা হরিহত জীবকে দেখাবার জন্য যে কৃষ্ণ ভজনে কোনো জাতি বিচার নেই। নির্জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে কৃষ্ণ ভজন করে সে
ব্রাহ্মণ অপেক্ষাও কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার নেই, সবাই কৃষ্ণ ভজন করতে পারে। এটা দেখাবার জন্যই হরিদাস ব্রহ্মা হরিদাস রূপে এলেন, যবনে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যে দেখার জন্য। দেখো, কৃষ্ণ ভজন করতে গেলে জাতি কুলটা বড় কথা নয়, যে কৃষ্ণ ভজন করবে সেই বড়। প্রভুর আরো সময় নেব না, আজ এখানে ভাগবতী কথা বিশ্রাম নিচ্ছি। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে Hare